নমস্কার, কেমন আছেন সবাই? তো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি করব দই রিভিউ, মানে টক দই রিভিউ। আমি চারখানা টক দই নিয়ে এসেছি এখানে। প্রথম দেখতে পাচ্ছেন মাদার ডেয়ারি আছে, তার পাশে আমাদের আমুল আছে, তারপরে আছে দেখতে পাচ্ছেন রেড কাউ, আর এপারে মিষ্টি দোকানে দই তৈরি করা। তো কোন দইটা বেটার, কোনটা কেমন খেতে, সেটা আমি রিভিউ করব, রিভিউতে বলবো অবশ্যই। তো শুরু করা যাক দই কাণ্ড। আর ভিডিওতে জুড়ে থাকুন, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন, আর কমেন্ট করে জানান কারা কারা টক দই খান, অবশ্যই লাইক করবেন একটা। তো প্রথমে আমি মাদার ডেয়ারিটা কাটবো। আহ জল বেরিয়ে গেল গো কাকা। এই সেই মাদার ডেয়ারি দই, মাদার ডেয়ারি ক্লাসিক, যেটা জিও মার্ট থেকে কিনে আনা। দেখা যাক কেমন খেতে। ভালো টাইট আছে দইটা, কিন্তু টক ভাবটা একটু যেন কম কম লাগছে আমার। একটু কম আছে। তো নেক্সট আমি করব আমুল স্পেশাল টক দই। তো কারা টক দই খাও, কারা মিষ্টি দই খাও, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো নেক্সট ভিডিও তাহলে আমি তারপর মিষ্টি দই আনতে পারবো। তো এখন আমি ঢালবো আমুলের এই টক দই। খুব বেশি ঢাললাম না, অল্প করে ঢাললাম, তা আমাদের দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আমুলের দইটা একটু ফেটে নি। এই দইটা টক আছে, কিন্তু অতটাও টাইট নয়। দইটা দেখতে পাচ্ছ একটু ছেড়ে মতো গেছে, তবে টক ভাবটা আছে, ভালো আছে আমুলের। ভালো আছে, বেটার। এবার আমি কাটবো রেড কাউ। সবার শেষে মিষ্টি দোকানের দইটা আমি কাটবো। তো রেড কাউয়ের টক দইটা দেখা যাক কিরকম। রেড কাউটা আমি নর্মাল তো আমি ইউজ করিনি, আপনাদের জন্য আমি রেড কাউটা কিনে এনেছি, জানি না এটা কিরকম খেতে। তো আশা করছি ভালো হবে। না, এটাও সেই মাদার ডেয়ারির মতো, টক ভাবটা কম। টক দইতে টক ভাব না থাকলে সেই জিনিসটা একটা ঠিক মজা আসে না বন্ধু। হ্যাঁ, টক ভাবটা কম আছে। তো আমি সবসময় রেফার করি মিষ্টি দোকানের দই, যেটা আমার ফেভারিট। কারণ মিষ্টি দোকানের দইটা টাটকা যেহেতু পাওয়া যায়, কারণ এগুলো প্যাকেটিং জিনিস, প্যাকেজিং অনেকদিন আগেই হয়। কিন্তু মিষ্টি দোকান কি হয়, সদ্য তৈরি করে। তো দেখা যাক মিষ্টি দোকানের দইটা কিরকম হবে। ও হো হো, দইটা কালার দেখে বন্ধু বুঝতে পারছো? দেখো এই দইগুলো কালার দেখো, আর এইটার কালার দেখো বন্ধু, কিছু তো ব্যাপার আছে। মিষ্টি দোকানের এই দই, এটার মধ্যে ফোকাস করো। আহা আহা হা, ভাই 10-এ 10 যদি বলতে পারো কোনো দই, এই মিষ্টি দোকানের দই। লোকাল মিষ্টি দোকানের দই আনো বস গরমে, আর খাও, সত্যি ভালো লাগবে। একদম 10-এ 10। আমুলের দইটাকে আমি 10-এ 8 দেবো, কারণ দইটা অতটাও টাইট নাই, কিন্তু টক ভাবটা ওটার মধ্যে পারফেক্ট আছে। মাদার ডিয়ারি 10-এ 6 পাওয়ার যোগ্য, রেড কাউ মোটামুটি 10-এ 6-5 এরকম এভারেজ পেয়ে যাবে। কিন্তু ভাই মিষ্টি দোকানের দই, লোকাল মিষ্টি দোকানের দই 10-এ 10 পাবেই পাবে। দইটার কালারটা দেখো, সব থেকে বড় কথা দই জিনিসটা যেটা মাটির জিনিসে আছে এটা পেয়ে যাবে। আর এই দইয়ের থিকনেসটা দেখো, থিকনেসটা দেখো, আর টেস্ট দেখো, টেস্টটা তোমরা শুধু আহ আহ অপূর্ব।
সত্যি এই গরমে টক দই খাওয়ার মজাই আলাদা। আর তার সাথে যদি 750 আর ওর সাথে যদি শশা, আরে আমি জল খাওয়ার কথা বললাম, समझदार को इशारा काफी होता है। তো কারা কারা গরমে টক দই খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর টক দই আশা করি সবার ভালো লাগে, আমারও খুব প্রিয় টক দই। আর এর সাথে যদি একটু হালকা লবণ পেয়ে যায়, দাঁড়াও লবণ আমি এনেছি অবশ্য। তবে লবণের কথা বলতে আমি আপনাদেরকে বলবো, দইয়ের সাথে ব্ল্যাক সল্ট নয়তো রেড সল্ট ব্যবহার করবেন। এটা দেখতে পাচ্ছেন রেড সল্ট এনেছি আমি, নুনটা দেখতে পাচ্ছেন রেড সল্ট। তো এই লাল নুন সত্যি ভালো, শরীরের পক্ষে ভালো। ও হো হো, এই নুন একটুখানি ছড়িয়ে আর এই দই, বস লেভেল লেভেল আনম্যাচেবল এক্সপিরিয়েন্স। তো ওভারঅল বলতে গেলে মিষ্টি দোকান, লোকাল মিষ্টি দোকানের দই বেস্ট। তো আপনারা ট্রাই করুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সাথে আসবো। নতুন কোনো যদি রিভিউ করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আসবো আপনাদের সাথে। চলুন টাটা।